ব্যাটারি চালিত রিকশা সম্প্রতি এক আতঙ্কের নাম। বেপরোয়া গতি, ফিটনেসবিহীন কাঠামো আর অদক্ষ চালকের কারণে ইতিমধ্যেই ব্যাটারি চালিত রিকশা খেতাব পেয়েছে গরিবের টেসলা নামে। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই এখন এই যানের সরব দৌরাত্ম্য, যেন সড়কের অঘোষিত রাজা, যার বেপরোয়া চলাচলে যেন সড়কে কোণঠাসা অন্য যানবাহন। বেপরোয়া গতির কারণেও হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকে আবার বরণ করছেন পঙ্গুত্ব। দেশে ব্যাটারি চালিত রিকশার সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সারা দেশে চলাচল করছে ২০ লাখেরও বেশি, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় ১২ লাখ। ব্যাটারি চালিত রিকশার অবাধ বিচরণে প্রায় বিলুপ্তির পথে পায়ের প্যাডেল চালিত রিকশা। যে কয়টি চলছে তারাও বলছেন ব্যাটারি চালিত রিকশার কারণে রুটি রুজি নেমেছে প্রায় শূন্যের কোটায়। কোনো ভাড়া নাই, সব অটোতে জায়গা, 50টা ভাড়া 20টা জায়গা অটোরা। আমি খুব কষ্টে আছি, এই গাড়ির উপর সংসার না পাওতে থাকবে, না পাওতে চালাবার এই অটোর কারণে। ব্যাটারি চালিত রিকশা বাড়ানোর পরে আমাদের এই বাংলার ইনকাম নাই করিয়ে চলে। পথচারী থেকে অন্য যানের চালক সবাই অতিষ্ঠ লাইসেন্সবিহীন 3 চাকার বাহনের উপর। প্রতিটা দিনই আমাদের এলাকাতে এবং ঢাকা শহরের সব জায়গাতেই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ ওদের ব্রেকিং সিস্টেমটা খারাপ, প্রচণ্ড স্পিডে চলে। তো আসলে এটার কোনো উদ্বেগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার পুরোপুরি ব্যর্থ। ব্যাটারি চালিত কারণে আমরা তো গাড়ি চালাইতে পারি না, ওরা পুরো ঢাকা শহর লয়ে লইছে। ঢাকা শহর পুরো জামজট এই ব্যাটারি চালিত লাগে। মেন রাস্তা, তার আশেপাশে একটা ভালো গাড়ি আছে, কি আছে না প্রেসিডেন্টের গাড়ি না মন্ত্রীর গাড়ি, এটা দেহার বিষয় না, এটা দেহার বিষয় না। তারা দেখে না প্রচুর টানা জায়গা, লাগলে লাগলই, হারলি ফাললই, ছিঁড়ে গেলে গেলই। অহরহ হচ্ছে প্রত্যেক ৫-১০ মিনিট পর পরে দুর্ঘটনা হয় এখানে। যদিও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। ঢাকা মহানগরীতে আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ব্রেকিং সিস্টেম সবকিছু মিলিয়ে ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা, সেই সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা। সাধারণ মানুষ বলছে শুধু চালকের বিরুদ্ধে অভিযান নয়, অভিযান চালাতে হবে উৎপাদনকারী ও আমদানিকারকের বিরুদ্ধে। তবেই সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।